ওয়াক্ত হইছে, তাড়াতাড়ি নামাজটা পড়িয়া নাও। আমার নবী বলেন নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে তোমরা নামাজটা একটু আদায় করিয়া দাও, দেরি করিও না। সেজন্য রহমতুল্লিল আলামিন নবী বলেন, ও দুনিয়ার মা বোনেরা, 4টা কাজ করো, আপনার জন্য জান্নাতের 8খানা দরজা আপনার জন্য খোলা থাকবে। হুজুর, মহিলারা কোন 4টা কাজ করবে? 1 নম্বর আমার নবী বলেন, ও মা বোনের, 1 নম্বর ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া নাও। নামাজের সময় হলে উযু কালাম করে সুন্দরভাবে নামাজটা একটু আদায় করিয়া দাও। 2 নম্বর আমার নবী বলেন, ওয়াসামাত শাহরাহা, আর রমজান মাসের 30টা রোজা একটু পালন করিও। আমার নবী বলেন 3 নম্বর, ও মা বোনেরা, 3 নম্বর, ওয়া আহসানাত ফারজাহা, আপনি সুন্দরভাবে পর্দানশীল হইয়া চলবে, বেপরদায় চলিও না, বেপরদায় আপনারা চলিও না। আমার নবী বলেন পর্দানশীল হইয়া তোমরা চলাফেরা করো। সুবহানাল্লাহ বলেন। আমরা বিরক্ত লান না বাজে কোনো মানুষ কম, আপনারা চলে যাইতেছেন নাকি? মনে বিরক্ত লাগতেছে না তো বাবা? আমি আসলে ওই যে একটু গোছালোর জন্য আমাদের প্রধান বক্তা তিনি আসলে ফুরাই যাবে, কারণ বিশেষ বক্তা হ্যাঁ তার কি ওয়াজ করবো। হ্যাঁ, তো প্রধান বক্তা আসবে, আমি একটু গোছাই দিচ্ছি বাবা। আর কি ওই যে একটা কথা আছে না, জ্বরের আগে ফিনফিনি, জোয়ারের আগে সিনসিনি, এরকম একটা কথা আছে না, তো একটু গোছাই দিচ্ছি। উনি অনেক বড় বক্তা, মানুষের খাঁদাই ফেলবে, মানুষের সবাই সন্তুষ্ট করবে, তো ওনারে একটু গোছাই দেওয়ার জন্য অনেক জায়গা খালি। আমি বুঝলাম না ব্যাপারটা, মানুষ তো ভরপুর থাকার কথা, কিন্তু বোধকে আই কুদ্দুজে দেব আল্লাহ চলর নান হদুর রগই উজুর ওয়ার শুরু করে দিই, শীতও একা লাগে, একানা সরে সরে গুঞ্জা গেলে বই গুঞ্জার গই দেব বোধ আছে না নাই? না মাথাতে বাজে আছে না নাই? আল্লাহ ইতারা আরো বেশি গুঞ্জাইব তৌফিক দাও। আমার এবার কি আমিন বাজি ওনারা যে আমিন হইও নিবে, যদি কবুল হইয়ে দয় ইতারা তাক আমি হালিয়ে কেম 12টা পর্যন্ত ঘুমাবো। ভাল্লা তারা খুশি হইয়ে তো হদ ঘুমাবই, 9 দিবে আব্বা দরকার নাই। হ্যাঁ জি ভাই, আধা এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা, এই যে প্রতিদিন তো মাহফিল নরবাজি, ঠিক কিনা? মাহফিল কি প্রতিদিন হয়? হয় না। বছরে কয়বার? বছরে 1 বার। এই সময়টা যদি 2-3 ঘন্টা একটু সময়টা যদি দিতে না পারি, আমরা কেমন নবীর উম্মত হলাম? যেই নবীর উম্মত, ওই নবীর মাহফিলে যদি আমরা 2-3 ঘন্টা যদি একটু সময় না দিতে পারি, এত কষ্ট করে ছেলেরা এত সুন্দর ইন্তজামটা করলো। আসলে এইরকম একটা মাহফিল প্রোগ্রাম সাজাইতে অনেক কষ্ট, আপনারা তো জানেন না। আমাদেরকে প্রায় 2 মাস আগে দাওয়াত দিয়ে রেখেছেন, সেই থেকেই কি করবে, কিভাবে হবে, সব কিছু। এরকম একটা প্রোগ্রাম সেটিং করা, সাকসেস করা অনেক কষ্টের। তো ওনারা এত কষ্ট করলো, আর আপনারা যদি এসে এই ভাইগুলোকে যদি একটু উৎসাহ না দেন, তাইলে তো এরা এখান থেকে চলে যাবে, ডিবেট হবে, বলে আমরা মাহফিল করব না, একটা নাট্যময়ী বাণী নাচানোর একটা ব্যবস্থা করব, নাউজুবিল্লাহ বলে। তো সেই দিকে ছেলেগুলো চলে যাবে। আপনাদের এদেরকে উৎসাহ দিতে হবে, এদেরকে আপনারা উৎসাহ দিবেন। টাকা পয়সা দিতে পারেন নাই, কিন্তু অন্তত এসে একটু মাহফিলে বসে এদেরকে উৎসাহ দিতে হবে। আল্লাহ কবুল করুন, একটু জোরে বলেন আমিন। এই জন্য আমি মা বোনদেরকে আবার বলছি, আম্মু আপনার ঘরে আপনার ভাই, ছেলে, স্বামী যে আছে, একটু মেহরবানি করে একটা টুপি দিয়ে ওনাকে একটু প্রেরণ করে দেন, প্রচুর জায়গা খালি আছে। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুন, একটু জোরে পড়েন আমিন। আসলে আমাদের দায়িত্ব আর কি ডাকা, কিন্তু আমরা কি কাউকে কাঁধে করে নিয়ে আসতে পারবো? আমাদের পিসা হুজুর, শিলকালির পিসা হুজুর, তিনি এসে বসে আছেন, অথচ উনি চাইলে পরেও আসতে পারতেন, ঠিক কিনা? মাহফিলের সম্মানার্থে, মাহফিলের সম্মানার্থে হুজুর, পিসা হুজুর বসে আছেন। তো সেজন্য আমি অনুরোধ করব, আসলে এখানে এগুলো মূলত কথা হলো, যাকে আল্লাহ কবুল করবে সে কোনোদিন ঘরে থাকতে পারে, যাকে আল্লাহ এবং রসুল কবুল করবে সে কোনোদিন মাহফিল বাদ দিয়ে অন্য জায়গায় থাকতে পারে।
এই যে মাহফিলগুলো কারা সাজাবে, মাহফিলে কারা আসবে, মাহফিলে কারা টাকা পয়সা দেবে, কারা দেবে জানেন? ওনারাই দেবে। কারা? महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सुभान अल्लाह। आते हैं वही जिनको सरकार बुलाते हैं, जिनके अल्लाह এবং রসুল কবুল করবে সেই মাহফিলে এসে বসতে পারবে, ঠিক কি না? যাকে কবুল করবে না সে আসতে পারবে না। এই মাহফিলে এগুলো কারা করবে? যাদের টাকা পয়সা, অনেকে দেখবেন যে এই ওনারা টাকা দিচ্ছে ফুটবল খেলায়, ওনারা টাকা দিচ্ছে খেলায়, ওনারা ওইদিকে খেলা হচ্ছে টাকা দিচ্ছে, ক্রিকেট খেলা টাকা দিচ্ছি, ওইদিকে টাকা দিচ্ছি, কিন্তু মাহফিলের জন্য যখন যায় ভাই টাকা নাই, আছে না নাই? মূলত ওনার টাকাটা কবুল হয় নাই, জি ঠিক না? কবুল হতে হবে। আরেকজন অন্য কোথাও টাকা দেয় নাই, কিন্তু উনি মাহফিলে টাকা দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ ওনার টাকাটা আল্লাহ কবুল করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক মসজিদ মাদ্রাসায় টাকা দেয় না, আছে না নাই? আর গরিব মানুষ, দিন মজুর, ড্রাইভার, সিএনজি চালায়, রিক্সা চালায়, ব্যাঙ্গারি টানে, মাদ্রাসা মসজিদের জন্য যখন চাইছে উনি টাকা দিছে। কিরে এত লক্ষ টাকার মালিক, হেতা দিল না, এই রিক্সাওয়ালা ভাই উনি দিল। মূলত কথা হলো ওনারটা কবুল করেছে, ওনারটা কবুল করে, কবুল করতে হবে বাবা। কবুল করার মালিক কে? কবুল করতে হবে। এই জন্য আমরা কাউকে কাঁধে করে মাহফিলে আনতে পারবো না। যাকে আল্লাহ এবং রসুল কবুল করবে সে অটোমেটিক চলে আসবে। কথা বলেন ঠিক না? আল্লাহ সবাইকে আসা তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি বলেন, মা বোনেরা রে, আপনারা 4টা কাজ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর পর্দানসীন হয়ে চলেন, রমজান মাসে রোজা রাখেন। আর একটা কাজ করেন, সেটা কি? সেটা হলো ওয়াতাআত বালাহা, আপনার ঘরে একজন যে স্বামী আছে মা, সেই স্বামীর খেদমত করেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ? 4টা কাজ। আমার নবী বলেন, দুনিয়ার মা বোনেরা গভীর মনোযোগ শুনেন। নবীজি বলেন, কোন মহিলা যদি এই 4টা কাজ করিয়া যদি দুনিয়ার জমিন থেকে যাইতে পারে, ওই মহিলার জন্য আমার আল্লাহ জান্নাতের 8খানা দরজা ওই মহিলার জন্য খুলে দেবে। ও মা বোনেরা রে, আপনাদের জন্য জান্নাত বড় সহজ। মা 4টা কাজ করিয়া দুনিয়ার জমিন থেকে যাও, আর আপনার জন্য জান্নাতের 8খানা দরজা আমার আল্লাহ খুলিয়া দিবে। ও মা বোনেরা রে, স্বামীর ঘরে আসবার সময় আপনারে লাল শাড়ি পরাইয়া বধূ বানাইয়া কত সুন্দরভাবে সাজাইয়া স্বামীর ঘরে ঢুকাইছে। মা এটা ভুলে যাইও না, যেই দিন আপনার রুহুটা চলে যাবে, আপনার রুহুটা যেই দিন চলে যাবে রে মা, সেই দিন আপনার সেই লাল শাড়ি আর কোনো কাজে আসবে না। সেই দিন আপনার শাড়ি কোনো কাজে আসবে না। আপনারে বধূ বানাইয়া আপনার গলায় কানে স্বর্ণ দিয়া আপনারে স্বামীর ঘরে ঢুকাইছে মা, সেই দিন স্বর্ণগুলো কোনো কাজে আসবে না, সেই লাল শাড়ি কোনো কাজে আসবে না। সেই দিন আপনার এই দামি দামি কাপড় সেগুলো কোনো কাজে আসবে না। হুজুর কি কাজে আসিবে? নবী বলেন, যে জিনিসটা কাজে আসবে সেটা হলো ঈমান এবং আমল। মা আপনারে বিদায় দিবে, যেই দরজা দিয়ে আপনারে বধূ বানাইয়া ঢুকাইছে সেই দরজা দিয়া কাফনের কাপড় পরাইয়া বের করে দিবে। কথা বলেন ঠিক কি না?
সেই দিন আপনারে মহিলা হলে 5টা কাপড় দিবে আর পুরুষ হলে 3টা কাপড়। ও যুবক ভাই, কত দামি দামি পোশাক পরেছো, এই পোশাকটা সেই দিন আর কাজে আসবে না। কত দামি দামি পোশাক আপনার ঘরে, সেই কাপড়গুলো আপনারে পরাইবে না। আপনার এই সাদা কাপড়ের কাপড় পুরুষ হলে 3টা, মহিলা হলে 5টা, এই কাপড়গুলো দিয়া চকলেট মতো প্যাকেট করিয়া আপনারে নিয়ে যাবে রে যুবক। সেই দিন আপনারে নিয়ে যাবে আর দুনিয়ার জমিনে যা কিছু আছে এইগুলো আপনার সঙ্গে যাবে না। আপনার সঙ্গে যেই জিনিসটা যাবে সেটা হলো ঈমান এবং আমল। সেজন্যই বুঝাইতে চেয়েছিলাম সেই জিনিসটা নিয়ে যাও। আর আমাদের দেশের মানুষ বিদেশের জমিনে যাবে, কত সুন্দর বিশাল বড় একটা লগেজ নিয়ে বিদেশের জমিনে গাইড বেঁধে চলে গেল। ও যুবক ভাই, ওই অন্ধকার কবরে যাওয়ার জন্য কি রেডি করেছো, কি গাইড নিয়ে যাচ্ছ একটু চিন্তা করো। কি কবরে নিবা, খবরের সঙ্গে কি হবে, খবরে কি যাচ্ছে, এটা একটু বাবুরে যুবক সেটা একটু চিন্তা করবেন। কি যাচ্ছে আমার আল্লাহ সেই দিন তো আপনার ওই আমলগুলো তো পাল্লার মধ্যে দেবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও যুবক, ভালো আমল খারাপ আমলগুলো নেকির পাল্লায় দেওয়া হবে, মিজানের পাল্লায়। আর সেই দিন যদি আপনার নেকির পাল্লা সওয়াবের পাল্লা যদি ভারী হয়, সেই দিন আপনারে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আর যদি সেই দিন গুনাহের পাল্লা ভারী হয়, তাহলে আপনারে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। আমার আল্লাহ কারো প্রতি জুলুম করবে না। এ যুবক, সেজন্য এই জীবনটারে দামি বানায়া নাও। এই জীবনটারে, এই হায়াতটারে যদি দামি বানাইতে চাও, সময়টারে মূল্য দাও আর নেক আমল করিয়া কবরের মধ্যে যাও। মই মুরব্বিদের প্রতি সম্মান দাও। রহমতুল লিল আলামিন দয়াল নবীজির শান ও মানে বেয়াদবিমূলক কথা বলবেন না। আর রহমতুল লিল আলামিন দয়াল নবীজির সেই আদর্শের অনুসরণ করো। ওলি আল্লাহ যেই পথে গিয়েছে সেই পথে চলো। আমার আল্লাহ চাহেন তো ওলি আল্লাহর সঙ্গে আপনাকেও আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি দামি হইতাম না যদি শামসে তিবরিজের যদি সংস্পর্শে না যাইতাম, আমার পীর ও মুর্শিদের কদমে যদি আমি না যাইতাম, খেদমত যদি না করতাম, ওনার গোলামি যদি না করতাম, আমি দামি হইতাম না। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন। সুবহানাল্লাহ বলেন। আজকে শিলকালির ফিসা হুজুর উনি আজকের সভাপতি হয়েছে, সম্মানী হয়েছে কি জন্য? উনি গারাঙ্গিয়ার ছোট হুজুর কেবলার সোহবত পেয়েছে সেই জন্য, ঠিক কি না? গারাঙ্গিয়ার সোহবত পেয়েছে সেজন্য। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর বলেছেন, মাওলানা হার গিজি নশদি মাওলায়ে রুম তা গোলামে শামসে তিবরিজে নশদ এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সাল তাআত বেরিয়া সোহবতে সালেহ তুরার সালে কুনাত সোহবতে তালে তোরা তালে কুনাত এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है। सुभान अल्लाह।
ও যুবক, নিজের যদি দামি বানাইতে চাও, ওই দামিওয়ালা মানুষদের সঙ্গে থাকো। নিজের যদি দামি বানাইতে চাও, আজ ফিসা বুজুর দামি হয়েছে গারাঙ্গিয়ার সুবত পাওয়ার কারণে, আর আপনিও যদি দামি হইতে চাও, ওই দামিওয়ালা মানুষদের সংস্পর্শে আপনিও যাও। ও যুবক ভাইরা রে, কোন একজন মানুষ যদি গাঁজাখোর মানুষের সাথে যদি চলাফেরা করে, ওই গাঁজাখোর মানুষটার শরীর দিয়া যেমনি ভাবে গাঁজার গন্ধ যায়, যেই মানুষটা ওনার সঙ্গে থাকে ওই মানুষটার শরীর দেওয়া গাঁজার গন্ধ যায়। ও যুবক, আর কোন মানুষ যদি আতরওয়ালা মানুষের সঙ্গে যদি থাকে, ওই আতরওয়ালা মানুষের শরীর দিয়ে যেমনি ভাবে আতরের সুঘ্রাণ যায়, আর যে মানুষটা ওনার সঙ্গে থাকে ওই মানুষটার শরীর দিয়েও আতরের সুগন্ধ যায়। আর বলে ভাই আতরের সুগন্ধ কেন? বলে আমি আতরওয়ালার সাথে থাকি। সুবহানাল্লাহ বলেন। হাই হাই হাই, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কার সাথে থাকবেন বা কারে বন্ধু বানাইবে, কে আপনার বন্ধু হবে, সেটা আপনার দায়িত্ব। আপনি কি গাঁজাখুরের বন্ধু বানাইবেন নাকি নামাজি একজন মানুষের বন্ধু বানাইবেন, এটা আপনার দায়িত্ব। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলেন, নামাজি মানুষটারে, আল্লাহওয়ালা মানুষটারে, আল্লাহর ওলিদেরকে যদি বন্ধু বানাইয়া নাও, আমি আল্লাহ ওই মানুষটারেও আমি আল্লাহ ওনার সঙ্গে জান্নাত দিয়ে দেব। ও যুবক, গভীর মনোযোগ। এই জন্যই বাবারা নবীজির কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ একটু বলেন মাতাসা, কিয়ামত কখন হবে? আমার নবী বলেন, সাহাবী কিয়ামতের জন্য কি জোগাড় করেছো, কি রেডি করেছো? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ রোজা তেমন তো করতে পারি নাই, করেছে এরপরেও বলছে আল্লাহকে রাজি করবার মতো করতে পারি নাই। ও বাবাজিরা রে, জীবনে কত সিজদা দিলাম, আল্লাহরে রাজি করবার মতো সিজদা দিতে পারলাম না। আর কত ইবাদত করেছি, আর কত মুনাজাত দিয়েছি, আল্লাহরে রাজি করবার মতো মুনাজাত দিতে পারি না। সিজদা দিয়েছি, আল্লাহ রাজি হওয়ার মতো সিজদা দিতে পারি নাই। কত তেলাওয়াত করেছি, আল্লাহরে রাজি করবার মতো তেলাওয়াত তো করতে পারি নাই। ও বাবাজিরা রে, এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন তো করতে পারি নাই, কিছু নাই, তবে একটা জিনিস আমার আছে। বলে কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, সেটা হলো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আমি আমার জীবনের চাইতে নবীরই বেশি ভালোবাসি। আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি জীবনের চাইতে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, সাবি শোনো, আনতা মা'আমান আহাবাবতা, যে যাকে ভালোবাসে তার সাথে হাসন নসর হইয়া যাবে। ও যুবক, কারে বন্ধু বানাইবা সেটা আপনার দায়িত্ব। যারে বন্ধু বানাইবা ওই মানুষটা যদি জান্নাতি হয়, ওনার সঙ্গে আপনিও জান্নাতি বনবেন। শাহিন শাহে সিরকুটিরে যদি বন্ধু বানায়া নাও, আপনি যদি গারাঙ্গিয়ার ফিসা হুজুরের যদি বন্ধু বানায়া নাও, আমার আল্লাহ ওনাদের সঙ্গে আপনারও জান্নাত দান করবে। ও যুবক, সেজন্য এই আমলগুলো যদি কবুল করাইতে চাও, আমল যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চাও, নবীর শানে বেয়াদবি করলে, আল্লাহর ওলির শানে যদি বেয়াদবি, কবরের বাবারা যদি নবীর শানে যদি গুস্তাখি হয়, ওই মানুষটার ইবাদত কোনো কাজে আসবে না রে বাবারা। ওই যুবক ভাই, আপনারা যদি ইবাদত করেছে, মা বাবারে যদি নারাজ করে ফেলেন, ওই ইবাদতটাও আল্লাহর দরবারে কবুল হবে হবে না। সব ইবাদত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবে না, কেন না আপনি মা বাবারে নারাজ করেছেন। আমাদের দেশে অনেক যুবকের আছে, মা বাবারে ভাত দিয়া, মা বাবারে ঘর থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠায়া দে। ও যুবক ভাই, ইবাদত করেছো, টাকা পয়সা আছে, হজ করেছো, আল্লাহ বলে এরপরেও কোনো কাজে আসবে না। কেন না? কারণ নবীজির হাদিস, রিদার রব্বি
ফি রিদাইল ওয়ালিদ, আপনার মা বাবা আপনার উপরে রাজি, আল্লাহ এবং রাসূলও রাজি। একটু যদি বলুন না সুবহানাল্লাহ। মা বাবারে যদি নারাজ করো তাহলে আমার আল্লাহ আপনার ইবাদতগুলো কবুল করবে না, কবুল হইবে ওই সময়। সেজন্য আমার আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি ইবাদত যদি কবুল করাইতে চাও, মা বাবারে রাজি করিয়া নাও। ও যুবক, মা বাবারে কষ্ট দিয়েছো, নামাজ রোজা হজ যাকাত যা করবা কবুল হবে না। মা বাবারে যদি রাজি করিয়া নাও, যত ইবাদত করবা সব ইবাদত আল্লাহ কবুল করিয়া নেবে। এইজন্য বাবাজিরা রে, ও যুবক ভাই, রহমাতুল লিল আলামিন দয়াল নবীজি ইরশাদ করেন, কোন সন্তান যদি এই যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু দিয়েছে, এই চক্ষু দিয়া মা এবং বাবার দিকে যদি মোহাব্বতের নজরে একটা বার যদি তাকায়, আর যদি বলে আল্লাহ এই মা বাবা না হইলে দুনিয়ায় আসতে পারতাম না, সেই মা বাবা আমারে দুনিয়া দেখাইছে, এই মা বাবা যদি না হইতো দুনিয়া দেখতে পারতাম না, এই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই মা দুনিয়া দেখাইছে, এই মা আমার জন্য কত কষ্ট করেছে, মুহাব্বতের নজর দিয়া যদি একটা বার যদি কোন সন্তান মা বাবার চেহারার দিকে যদি তাকায়, আমার আল্লাহ বলেন ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ একটা মকবুল হজের সওয়াব আমার আল্লাহ লিখিয়ে দেবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি একটু বলিয়া দেন, আপনি বলছেন কোন সন্তান যদি বাবা আমার চেহারার দিকে যদি একটা বার তাকাইলে একটা মকবুল হজের সওয়াব যদি হয়, আমি যদি দৈনিক 100 বার যদি আমার মা বাবার চেহারার দিকে যদি তাকাই, আমি যদি 100 বার তাকাই, আর উনি বললেন ফা ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, আমি যদি প্রতিদিন 100 বার যদি মা বাবার চেহারার দিকে যদি তাকাই, তাহলে আমার আমলনামায় 100 মকবুল হজের সওয়াব হইবে। নবীজি বললেন, এ সাহাবীরা শোনো, নবী বললেন ক্বালা নাম, আমার নবী বললেন হ্যাঁ অবশ্যই হবে, কারণ আমার আল্লাহ ইবাদত যদি বান্দারে দেয় আমার আল্লাহর কমে যায় না, আমার আল্লাহ দে কমে যায় না। সেজন্য আপনারা আমল করবেন, আমার আল্লাহ সওয়াবটা দিবি। আপনি যদি 1000 বারও তাকান, 1000 মকবুল হজের সওয়াব আল্লাহ লিখিয়ে দেবে। এই জন্য মা বাবার চেহারার দিকে মুহাব্বতের নজর দিয়ে তাকাও রে যুবক, মা বাবারে চোখ রাঙ্গাইয়া তাকাইও না, কষ্ট পায় এমন কোনো কথা বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত গুলো কবুল করিয়া নেবে যদি মা এবং বাবা দুইজনের যদি রাজি করতে পারেন, তাহলে আপনার ইবাদত গুলো আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে রে বাবারা। এই জন্যই মা বাবা এই দুইজন হলো আমার নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবারা হলো আপনার জন্য জান্নাত, মা বাবারা হলো আপনার জন্য জাহান্নাম। ও যুবক, মা বাবার আপনার জন্য জান্নাত। হুজুর কেমন? আমার নবী বলেন মা বাবা যদি রাজি থাকে সন্তানগুলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। মা বাবা দুইজন যদি হাত বাড়ায়া দোয়া করিয়া দে, আই আল্লাহ এই মা বাবা না হইলে তো আল্লাহ দুনিয়ায় আসতে পারতাম না, এই মা বাবার জন্য হাত বাড়ায়া বাড়ায়া দোয়া করে, আরে মন্নেকার সন্তান দুনিয়াইতে রাখিয়া যাও। ও পর্দার অন্তরালীর মা বোনেরা, এই দুনিয়ার জমিন থেকে চলে যাইবেন, এমন কিছু কাজ করিয়া যান যেই কাজটা করার কারণে কবরে যাওয়ার পরেও আপনার কবরের মধ্যে সওয়াবের ডল যাইতে থাকবে। আমার নবী বলেন মানুষ যখন মারা যায়, ইদা মাতাল ইনসান, মানুষ যখন ইন্তেকাল করে, ইনকাতানহু আমালু, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ও যুবক, এই
রূহটা বের হলো, আপনার আমলের দরজা বন্ধ। আর এই মুহূর্তে আমি এই জায়গায় আছি, পিসাব হুজুর এই জায়গায় আছে, রূহটা বের হয়ে যাবে। রূহটা বের হওয়ার সাথে সাথে আল্লাহ না করুক এই মুহূর্তে যদি আমারও ইন্তেকাল হয়, আপনারা এই মুহূর্তে ওই হাসপাতালে একটা কল দিয়ে বলবেন হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্স পাঠান, একটা অ্যাম্বুলেন্স পাঠান। আমাদের আজকের অতিথি হিসেবে যিনি বক্তা এসেছিল তিনি ইন্তেকাল করে ফেলেছে, হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্স আনবে আর আমারে ধরে সেই অ্যাম্বুলেন্সে করে আমার বাড়িতে পাঠায়া দেবে। ও যুবক, সেজন্যই আপনাকে আমাকে এমন একটা গাড়িতে উঠাইবে যেই গাড়ির ড্রাইভার হবে চারজন রে বাবারা। সেই গাড়ি কোথায়? সেই গাড়িটা হলো সেই আপনার মসজিদের বারান্দার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনের গাড়ির ড্রাইভার হলো একজন, আর ওই গাড়ির ড্রাইভার হবে চারজন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলো একটু ভাববেন, চিন্তা করবেন। ও যুবক, কবরস্থান দিয়া হেঁটে হেঁটে যাওয়ার সময় আজকালের যুবক গান বাজায়া হিন্দি গান শুনিয়া শুনিয়া, হিন্দি গান বড় আওয়াজে দিয়া দিয়া, ও যুবক আজকে কবরস্থান দিয়া হেঁটে যাও আর ওই কবরস্থানের কবরবাসীদেরকে একটা বারো বলো না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে একটা বারো সালাম দিলা না। ওই কবরবাসী দেখতেছে এই কবরবাসী আজকে আটলান্টিক সাগরের মধ্যে পড়ে আছে। আটলান্টিক সাগরে পড়ে গেলে মানুষ যেমনি ভাবে একটা নৌকার জন্য, জাহাজের জন্য আকুতি মিনতি করে বাঁচার জন্য, ওই কবরবাসী মানুষগুলো আজকে সেই আটলান্টিক সাগরে পড়ে যাওয়া মানুষের মতো। হুজুর তারা কি পেলে খুশি হয়? কি পেলে তারা খুশি হয়? কি দেব তাদেরকে? আমার নবী বলেন তারা চায় কোন সন্তান দুনিয়ার জমিনের মানুষ যদি ওনাদের জন্য যদি নামাজ পড়িয়া দোয়া করে আর ওনাদের জন্য যদি ইসালে সওয়াব যদি করে, তাদের জন্য সওয়াব যদি পাঠাইয়া দেয়, যদি জিয়ারত করে, সূরা ইখলাস সূরা ফাতিহা দুরূদ শরীফ পড়ে ওনাদের জন্য যদি দোয়া করে, ওই মা বাবারা কবরবাসীরা বড় খুশি হইয়া যায়। সেই জিনিসটাই তারা চায়। সূরা ফাতিহার মুহাতাজ ওনারা, সূরা ইখলাস মুহাতাজ ওনারা সওয়াবের জন্য ওনারা মুহতাজ, আর সেই জিনিসটা তারা চায়, এই জিনিসটার জন্য তারা অপেক্ষা করে। ও যুবক ভাই গো, সেই জিনিসটা ওনারা চায়, ওনাদেরকে সেই জিনিসটা দেন। আমার নবী বলেন মানুষ মারা গেলে আর আমলের দরজা বন্ধ হয়, তিনটা দরজা কিন্তু খোলা থাকে। সুবহানাল্লাহ বলেন। তিনটা দরজা কিন্তু বন্ধ হয় না। হুজুর কি দরজা বন্ধ হয় না? এক নম্বর সদকায়ে জারিয়া করে গেলে সেটা বন্ধ হয় না। সেটা কি? ও যুবক, কোন মানুষ মসজিদ বানায়া দিল, কোন মানুষ মাদ্রাসা বানায়া দিল, ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে চলে গেল, কিন্তু কবরে যাওয়ার পরে ওনার আমল নামায় সওয়াবের ডল যাইতেই থাকে, যাইতেই থাকে। ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে, মানুষ উযু কালাম করবার জন্য একটা পুকুরের ব্যবস্থা করে দিল, মানুষ হাঁটার জন্য একটা রাস্তা করে দিল, মানুষের উপকারের জন্য একটা পুকুর নির্মাণ করিয়া দিল। আর ওই পুকুরের মধ্যে মানুষ গোসল করবে, ওই পুকুরের মধ্যে উযু বানাইবে। আর ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, ওই মানুষটার কবরের মধ্যে সওয়াবের জল যাইতে থাকবে। ও বাবাজিরা রে, মদিনার নবী বলেন শুধু তাই না, কোন মানুষ এমন এলমওয়ালা মানুষ যেই এলমের কারণে ছাত্র উঠাইছে, যেই এলমের কারণে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সিয়াসিত্তার কিতাব পড়াইছে আর বড় আলেম বানাইছে, ওই মানুষটা ইন্তেকাল করার পরেও যেই এলমগুলো উপকারী এলো ছাত্র বানাইছে, ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে ওনার কবরে সওয়াবের ডল যাইতে থাকবে। আমার নবী বলেন কোন মানুষ যদি আরেকটা কাজ যদি করে, সেটা কি? বলে দুনিয়ার জমিনে আউয়ালাদিন সালেহ, এমন একটা নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে যদি রেখে যাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। ও যুবক,
আজকে পিসা হুজুরের মা বড় ধন্য, আজকে ওনারা মা বাবা বড় ধন্য। মা বাবার জন্য দোয়া করে, আর মা বাবার জন্য দোয়া করে কোন হক্কানি রব্বানি আলেম ওলামাদের মারা বড় ধন্য, মা বাবারা বড় ধন্য। আজকে পিসা হুজুরের মা বড় ধন্য, হয়তো নামাজ পড়ে পড়ে ওনার জন্য দোয়া করেছে, সেজন্য আল্লাহ এত মকান ওনার বাড়িয়ে দিয়েছে। ও বাবাজিরা রে, এই জন্য আপনাদেরকে একটা অনুরোধ করিয়া যায়, আপনারা ও যদি পারে একটা সন্তান রে হাফেজ কোরআন বড় হক্কানি রব্বানি আলেম বানানোর একটু চেষ্টা করুন। একজন সন্তানের বড় হক্কানি রব্বানি আলেম বানায়া নেন, যদি পারেন ওই সন্তানের হাফেজ কোরআন যদি বানাইতে পারেন রে বাবারা, এই যে আপনার একজন সন্তান যদি হক্কানি রব্বানি আলেম হয়, আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার ইমামতি আপনার সন্তানটাই করবে। কথা বলে ঠিক কিনা? ইমাম সাহেব বলবে না, ওনার একজন উপযুক্ত সন্তান আছে, হাফেজে কোরআন বড় আলেম আছে। চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, বিশাল বড় মাদ্রাসা, বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসা, এখান থেকে পড়াশোনা করে কামিল পাস করে বড় মুফতি মুহাদ্দিস হয়ে এসেছে, বড় হক্কানি আলেম হয়েছে বড়, আজকে উনি জানাজা পড়াবে। ঠিক কিনা? মা, আপনার কি মনে চায় না এরকম একজন সন্তান রেখে যান? বাবা, আপনার কি মনে চায় না আপনার একজন সন্তান হুজুরদের মতো, হুজুরের মতো জগৎ বিখ্যাত হোক, সম্মানী হোক? আপনি মারা গেলে বলবে কে মারা গেছে আজকে খৈয়ার বিলে? বলে আজকে খৈয়ার বিলের আজকে ওই হাফেজ সাহেবের বাবা মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হাফেজ সাহেবের বাবা। সন্তান যদি আল্লাহ না করুক ডাকাইতে যায়, কয় আজকে মারা গেছে কে? কয় ওই অমুক ডাকাইত ছিল যে, হ হে তার বাবা। ঠিক কিনা? পরিচয় যে এটা কার বাবা আপনি হবেন সেটা আপনার সিদ্ধান্ত। একটা কথা বলি, এক কাজী সাহেব দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে অসুস্থ হয়ে গেছে, ওনার বিবি গর্ভবতী। বিবিরে বললেন, বিবিরে আমি মারা যাব, তোমার গর্ভে যে সন্তানটা আছে সেটা যদি ছেলে সন্তান হয়, বিবিরে একটু এই সন্তানটারে হাফেজে কোরআন একজন বড় আলেম বানাইও। সুবহানাল্লাহ বল। হাই হাই হাই, ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইও না আমার সন্তানটারে, তুমি একটু হাফেজে কোরআন বড় আলেম বানাইও। সুবহানাল্লাহ বলেন। হাই হাই, দেখেন, এই জন্য মনে কষ্ট নিয়েন না, আমি কাউকে হেয় করছি না বাবা। আমার বাবা জিরা রে, উনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, এই কাজী সাহেবের বিবির গর্ভ থেকে একজন ছেলে সন্তান দুনিয়ার জমিনে আগমন হলো। একটু যদি বলুন না সুবহানাল্লাহ। একজন সন্তান হলো, মা খুশি হলো, সবাই খুশি হলো, বাবা দুনিয়ার জমিনে নাই। ও চকরিয়ার কইয়ার বিলের ও মা বোনেরা রে, মনে কি চাই না একজন হাফেজে কোরআনের মা হইবা? মনে কি চাই না একজন আলেমের মা হইবা? মারা গেলে আপনার জানাজার নামাজের ইমামতি করিবে, মারা গেলে আপনার জন্য হাত বাড়াইয়া দোয়া করবে। এই কাজী সাহেব দুনিয়ার জমিনে নাই, আর শেষ পর্যন্ত ওনার এই সন্তানটা আস্তে আস্তে যখন বড় হয়, আস্তে আস্তে যখন বড় হলো, ৬-৭ বছর হয়েছে, আস্তে করে সন্তানটারে নিয়ে একটা মাদ্রাসায় যাইয়া হুজুরের ডাক দিলেন, হুজুর এই আমার সন্তান, তার বাবা দুনিয়াইতে নাই, এই সন্তানটা বড় এতিম, বাবার বড় আশা ছিল সন্তানটারে বড় আলেম বানাইবে। হুজুর সন্তানটার বাবা আজকে দুনিয়ার জমিনে নাই, আমারে ওসিয়ত করেছিল এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় বড় আলেম বানাইও। হুজুর আজকে আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে, আমার সন্তানটা দুনিয়ার জমিনে আছে, ওনার বাবাটা দুনিয়াতে নাই, আর ওনার বাবা আমারে ওসিয়ত করেছে সন্তানটারে হাফেজে কোরআন বড় আলেম বানাইও। হুজুর আমি গরিব, আমার এই সন্তানটার একটু কবুল করেন।
যদি পারেন বাবার আশাটা একটু পূর্ণ করেন বাবা। কবরের মধ্যে বাবার কলিজা শান্তি হবে যদি সন্তানটা একটু হাফেজে কোরআন বড় আলেম যদি হয়। হ্যাঁ ওই চেচে সুন্নি মাদ্রাসা হয়েছে না, সুন্নি নুরানি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই জোবাইরুজুর থেকে বই আনেনি? হ্যাঁ মাশাআল্লাহ, ওই আমাদের আবুল আসাদ জোবাইরুজুর, ওনার থেকে বই আন। আলহামদুলিল্লাহ, এখানে একটা খুশি হলাম, বড় খুশি হলাম, এখানে একটা সুন্নি নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। কোথায় হুজুর এটা? কোন জায়গায়? এই মসজিদের পাশে একটা সুন্নি নুরানি মাদ্রাসা হয়েছে। আমি অনুরোধ করব আপনারা আপনাদের এই ছেলে মেয়েদেরকে এই সুন্নি নুরানি মাদ্রাসায় সন্তানগুলোরে দিবেন, ঠিক কিনা? এখানে কি পড়বে? আমি আরো একটা সুন্নি নুরানি মাদ্রাসা আমারও একটা আছে, পরিচালনা করি আর কি। এই যে ছেলেরা অনেক বইয়ের মধ্যে আছে শরতে অজগর, শরতে কি অজগর, এই যে এখানে সাপ একটা আছে এইভাবে, ঠিক কিনা? ছেলেগুলোর বইটি আবার সুন্নি নুরানিতে যেগুলো পড়াবে এই মাদ্রাসার পাশে যে নুরানি মাদ্রাসা এখানে পড়াবে শরতে উজু, উজু করি নামাজ পড়ি আল্লাহ আল্লাহ জিকির করি, আল্লাহ বলবেন না? ওরে শিখাইছে তো শরতে অজগর, এ সাপ এক ট্যাং করে রয়েছি, ছেলেরা ভয় পাইবে না? ফয়নু নহবু কি হন রাসেল পাইবেন নি হন? এই রাসেল পাইবের হঠাৎ মনত আছে নি হনাতে ভয় পাবে। ওখানে কি শিখায়? শরতে উজু, উজু করি নামাজ পড়ি আল্লাহ আল্লাহ জিকির করি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জানুয়ারি মাস আসছে, আপনাদের ছেলে মেয়ে নাতি নাতনি যারা আছে আপনারা এই সুন্নি নুরানি মাদ্রাসায় দিবেন। এই মাদ্রাসায় এটা অত্যন্ত দক্ষ। আপনারা, আমি অনুরোধ করব আপনারা ওই সুন্নি নুরানি বোর্ড যেটা আছে, হ্যাঁ জোবাইরুজুরের, এখান থেকে আপনারা বই আনবেন ইনশাআল্লাহ। আমি এদেরকে অনুরোধ করব এবং এই মাদ্রাসার কথা আমি জোবাইরুজুরকে বলবো, আমার সাথে পরিচয় আছে। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, আপনাদের ছেলে মেয়েগুলোকে এখানে দিবেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আপনারা কি রাগ করতেছেন বাবা? কি বলছিলাম? ওই কাজী সাহেবের বিবি সন্তানটারে নিয়ে বললেন, হুজুর আমার এই সন্তানটারে একটু কবুল করেন, বড় আলেম বানাইবে, ওনার বাবার বড় আশা ছিল। এবার উনি কবুল করলেন। হুজুর এবার উস্তাদ ওনারে ভর্তি করাইয়া সুন্দরভাবে কবুল করাইয়া এবার উস্তাদ ওনারে সুন্দরভাবে সামনে বসাইছে, পাক পবিত্র করিয়া সুন্দরভাবে উস্তাদ বসাইছে। আর উস্তাদ বললেন, বাবা শাহাদাত আঙ্গুল দিয়া ধরো, শাহাদাত আঙ্গুল দিয়া কোরআন শরীফটা ধরাইছে। আর বললেন, বাবা সবক নাও, আমার সাথে সাথে পড়ো, সকলে আমার সাথে সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আওয়াজে বোঝা যায় আপনাকে ইঞ্জিনে মনে হয় তেল তুল নাই। সবাই বাইরে বাইরে ঘুরে রে যুবক বলে, হুজুর আপনি তো বিশেষ বক্তা, প্রধান বক্তা এখনো আসে নাই, তখন যাবো। এখনই চলে আসবে। ও যুবক একটু বাইরে ঘোরাফেরা না করে একটু ভিতরে ঢুকে যাও, একটু গভীর মনোযোগ দিয়ে মহাব্বতে সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম যখন কোরআন শরীফের মধ্যে সুন্দরভাবে পড়াইল উস্তাদ, ওনারে সুন্দরভাবে বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়াইছে, ওই ছোট ছেলের জবান দিয়া যখন বিসমিল্লাহির রহমানির রহিম যখন বের হলো, আমার আল্লাহর দয়ার সাগরে জোয়ার এসে গেছে। আমার আল্লাহ ডাক দিছে, ও ফেরেশতারা এই সন্তানটার বাবার কবরে আর আযাব দিও না, দিও না, দিও না। ও ফেরেশতারা আযাব বন্ধ করে দাও। ও ফেরেশতারা রে, এই বাবার সন্তানটা আমি আল্লাহরে রহমান বলিয়া ডাক দিছি, আমি আল্লাহরে রহিম বলিয়া ডাক দিছে, আমি আল্লাহরে দয়ালু বলিয়া ডাক দিছে, আমি আল্লাহরে রহিম বলিয়া ডাক দিছে।
আর আমি আল্লাহ দয়ালু হইয়া, আমি আল্লাহ রহমান হইয়া ওই সন্তানটার বাবার কবরে কিভাবে আযাব দিই। ও ফেরেশতারা আযাব বন্ধ করিয়া দে, একটু চলে আয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটার বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, ওই সন্তানটার কারণে আমি আল্লাহ বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। ও সকরিয়ার, ও মুরব্বী বাবারা, ও যুবক, আপনিও যদি সেই রকম একজন নেককার সন্তান দুনিয়ার জমিনে যদি রেখে যাইতে পারেন, আমার আল্লাহ হয়তো ওই সন্তানটার উসিলায় আপনারও ক্ষমা করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্যই বাবারে এই দুনিয়ায় জমিনে কিছু একটা করে যান রে বাবারা। এই দুনিয়া কিছুই না, কালি হাতে আপনারে যাইতে হবে। এই দুনিয়া থেকে কালি হাতে আপনারে যাইতে হবে। সেজন্যই যদি পারো, যদি আপনাদের সম্ভব হয়, আপনাদের একটা ছেলে যদি পারেন বড় আলেম হিসাবে একটু গঠন করুন, বড় একজন আলেম বানান বাবাজিরা রে। কারণ এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া থেকে আপনারে আমারে কালি হাতে যাইতে হবে। কালি হাতে আপনারে এই দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে। আপনার সঙ্গে কিছুই যাবে না, কিছুই যাবে না। কি যাবে? আপনার আমলগুলো যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনার 4 জন 4 করে কাঁধে করে নিয়ে যাবে সেই আপনার জানাজার মাঠের দিকে। এমন একটা গাড়িতে আপনার উঠাইবি। ও যুবক, দুনিয়ার জমিনের গাড়ির ড্রাইভার হলো একজন, আর ওই মসজিদের বারান্দায় যে গাড়িটা আছে রে যুবক, সেই গাড়ির ড্রাইভার হবে 4 জন 4 কাঁধে করিয়ে আপনারে নিয়ে যাবে ওই জানাজার মাঠে নিয়ে আপনারে সুন্দরভাবে জানাজা পড়াইয়া দোয়া করিয়া আবার সেই কবরে আপনারে শোয়া দিবে। একটা দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে শোয়া দেবে। আর আপনি রুহানি ভাবে সব কিছু দেখবেন। আর আপনি বলবেন, ও কয়ার বিলের মানুষ, আমার এত আত্মীয় স্বজন, তোমরা কই? সেই দিন ধন সম্পদও কবরে যাবে না, আত্মীয় স্বজনও কবরে যাবে না। সেজন্য বলেছিলাম যে জিনিসটা কবরে যাবে সেই জিনিসটার নাম হলো ঈমান এবং আমল রে বাবারা। ঈমান এবং আমল নিয়ে যদি কবরে যাইতে পারেন, আমার নবীজি বলেন সেই দিন হাসরের ময়দানে সমস্ত নবীদের ভিতরে নবী বলেন আমার উম্মতগুলোরে আমি চিনিব। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে চিনবেন? আমার নবী বলেন, আয়েশা রে, সেই দিন আমার উম্মতগুলোরে আমি চিনব যে সমস্ত আমার উম্মতেরা দৈনিক 5টা বার সুন্দরভাবে ওযু করত নামাজের জন্য। নামাজের জন্য যারা ওযু করত, ও যুবক, সেই দিন ওই মানুষগুলোরে আমার নবীজি চিনিবে। কারণ আমার নবীজি বলেন আমার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করত, ওই মানুষগুলোর চেহারা, ওই মানুষগুলোর চেহারা হাত, ওই মানুষগুলোর চেহারা নূরে জ্বলজ্বল জ্বলজ্বল করবে। ও যুবক, সেজন্য কদমে হাত রাখিয়া বলিয়া যায়, ও যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করিও, মা বাবার মনে কষ্ট দিও না, মুরব্বিদেরকে কষ্ট দিও না, আর পীর মুর্শিদ আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করিও না, ওনাদেরকে সম্মান দিও, বড়দেরকে শ্রদ্ধা করিও, ছোটদেরকে স্নেহ করিও, আলেম ওলামাদেরকে সম্মান দিও। আমার নবীজি বলেন, উম্মত, সেই দিন যারা আশিকে রাসূল যারা হবে, ঈমানওয়ালা যারা হইবে, আমি রহমতুল লিল আলামিন দয়াল নবী ওনাদেরকে সেই দিন হাউজে কাউসারের পানি আমি নবী খাওয়াইয়া দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ যেন সেই দিন দয়াল নবীজির নূরানি হাত মোবারকে আমরা যেন হাউজে কৌসারের পানি যেন খাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমরা সকলে পড়ি আমিন। আমার বাবাজিরা, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আর আলোচনার সামনে বাড়ালাম না। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার অগোছালো বক্তব্য এখানে শেষ করছি, যেহেতু আমাদের প্রধান বক্তা তিনি তাশরীফ এনেছেন, মন ভরে দিল ভরে উনি ওনার আলোচনা আপনারা শুনবেন। এমনি উনি বলে উঠবে যে আমার গলা নাই, তলা নাই, এলম নাই, কিন্তু আলোচনা যখন শুরু করবে আপনারা সবাই আলহামদুলিল্লাহ, ওনার জন্য সবাই আপনারা পাগল হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলে সেই রকম একজন বক্তা আপনারা দাওয়াত দিয়েছেন। আল্লাহ ওনার এলমে আমলে হায়াতে কোটি গুণ বরকত দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।